বাবা এত গরম পড়েছে, গরমে ভীষণ কষ্ট হচ্ছে, পারছি না আর থাকতে। মানে এত গরম কালকের থেকে, আর তার মধ্যে আজকে সকাল থেকে যেমন রোদ তেমন গরম, গাছের পাতা একটুকু নড়ছে না, পুরো চুল টুল পুরো ভিজে যাচ্ছে, ঘাট ঠাট পুরো ভিজে যাচ্ছে, নাইটিও মানে শুকনো নাইটিও ভিজে যাচ্ছে, এমন অবস্থা। তো যাই হোক, হ্যাঁ, গরমে তো এভাবেই কষ্ট পাচ্ছি, কি আর বলবো, যে শুকনো কাপড় পরছি তো ভিজে যাচ্ছে, আর ভেজা কাপড় পরে থাকলে তো সেটা শুকিয়েই যাচ্ছে, কি আর বলবো, এমন অবস্থা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের ওখানকার ওয়েদার কীরকম অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচুর গরম, প্রচুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখো গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছে। এই দেখো ছাদে এসেছি, আম শুকাতে দিয়েছিলাম তো সেগুলো নিতে এসেছি, সেগুলো নিতে এসে দেখো আমার কি হাল অবস্থা, ঠিক আছে। সকালবেলা একবার শুকা দিতে এসেছিলাম, তো রোদের মধ্যে পুরো পুরো একটা একটা আম শুকাতে দিয়ে চলে গেছি, সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছি। তখন একবার পুরো তাপে দেখো আমের আচার বানাতে গিয়ে আমি নিজেই শুকিয়ে গিয়ে আচার হয়ে যাচ্ছি। আর তারপর আবার যখন বিকাল হয়ে গেছে দেখো পুরো আকাশ অন্ধকার হয়ে রয়েছে, এই মনে হয় ঝপ করে নামবে এমন অবস্থা রয়েছে। এই সময় ঠান্ডা ওয়েদার থাকবে তা না, কন্টিনিউ গরম, আর মানে হাওয়া অতটা দিচ্ছে না। তার মধ্যে আম এই শুকানোগুলোই দেখো তুলতে এসে আমি পুরো ঘেমে ছিমে একেকার, এই দেখো পুরো ঘামে পুরো ভিজে গেছে, এত গরম কন্টিনিউ, মানে এভাবে কন্টিনিউ মানে গরম পড়ে যাচ্ছে। কালকে তো আশায় ছিলাম যে যাক অ্যাটলিস্ট হয়তো রাতের দিক করেও বৃষ্টি পড়বে, কিন্তু না, বৃষ্টি তো একদমই পড়লো না। আর এদিকে দেখো পুরো ঘেমে গেছি, আমার মানে মাথার চুল একবার ভিজিয়ে স্নান করেছি, ঠিক আছে, শুকিয়ে গেছে, চুলটাকে আমি আঁচড়াই নিয়ে আটকে রেখে দিয়েছি যে শুকনো চুল খোলা রাখবো, এমনিতেই চুল অনেক ঝরছে। তো যাই হোক, এই যে আটকেছি দেখো না, পুরো মাথা পাতাও ঘেমে গেছে, ঘেমে গিয়ে পুরো ভিজে গেছে। আর এইদিকে দেখো আমের এটাকে নিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, মানে এত গরম না, পায়ের মানে এই যে ছাদের মেঝেটাই যে দাঁড়িয়ে রয়েছি ছাদটায়, সেটাও গরম, মানে পা থেকেও গরম, আবার এমনিতেও গরম, মানে চারোদিকে গরমের জন্য না পুরো দেখো আচার কি বানাবো, আমি আচার হয়ে গেছি। তোমাদের আচার বানিয়ে সেই রেসিপি কি আর দেখাবো, পুরো আমি আচার হয়ে গেলাম গো। হ্যাঁ, এত শখ করে আচার বানাচ্ছি যে গিয়ে রোদ উঠেছে যখন, হ্যাঁ এত রোদ গেছে তখন সময় পাইনি আচার বানানোর। তো এবার আমি নিজের একটু শখ করে আচার বানিয়ে নিজের হাতের আচারটা খাবো। বাবা এই গরমে দেখি আমি নিজেই আচার হয়ে গেলাম। ও এত গরম না, এক সময় এই আমের আচার আমার মা আমাকে করে করে দিত, ঠিক আছে, এখন আমার মায়েরও বয়স হয়ে গেছে, সে তো আর আমাকে আমের আচার করে দিতে পারছে না। তো আমি ভাবলাম যাক গিয়ে মায়ের হাতের আচার তো আমি খেতে ভীষণ ভালোবাসি আর ভীষণ মিসও করছি, কে আর করে দেবে, তো চলো মায়ের রেসিপিটা আমিই করে নিই। তো আমি আচার বানাতে এসে আচার হয়ে গেলাম, মানে আর কি বলবো তোমাদের, তো আচার করে কখন আর টেস্ট করবো ভগবান জানে। তো চলো আমি এখন আপাতত চুলটা একটুখানি আটকে নিই, পুরো চুল আমার ভিজা, এগুলো তো সব ভিজা আমার, কি বলবো, যে ভেবেছি যে যে আচার তুলতে এসেছি, যাক একটু যদি ঠান্ডা ভাব থাকে তাহলে একটুখানি ছাদে কাটাবো, ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপর নিচে চলে যাবো, আর চুলটাও তার সাথে একটু শুকিয়ে নেবো। বাবা চুল খুলে এক মুহূর্তের জন্য থাকা যাচ্ছে না, এত গরম। জানি না আজকে বৃষ্টি পড়বে কি না। তো যাই হোক, এক সময় বৃষ্টি প্রচুর ভালোবাসতাম, ঠিক আছে, এখনও ভালোবাসি না যে তা না, এখনও প্রচুর বৃষ্টি ভালোবাসি, কারণ গরমের পর যদি বৃষ্টি পড়ে কার না ভালো লাগবে। আর বর্ষাকাল তো সবারই প্রিয়। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগে বর্ষাকালটা, জলে বৃষ্টিতে ভিজবো, জল পাড়াবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে সত্যি কথা বলতে এখন মনে হয় যেন জলটা না থাকলেই ভালো হয়। বৃষ্টি পড়বে কিন্তু জল জমবে না উঠানে, জল জমলে ঘরে ঢুকে যাচ্ছে, আর আমাকে সে অনেক কষ্ট করতে হচ্ছে, তার জন্য জল পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যার জন্য আমি ভগবানকে শুধু দিন রাত্রি বলছি, গরম কিচ্ছু দাও কিন্তু বৃষ্টি আর দিও না, যাতে আমার ঘরে জল ঢুকে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি পুরো এখন ঘেমে একেকার হয়ে রয়েছি, এবার আমি নিচে চলে যাব আমার শুকনো আমগুলোকে নিয়ে আচার বানাতে। এর মাঝখানে একটা কথাই বলবো, কারা কারা মায়ের হাতের আচার খেয়েছো এবং মিস করছো অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার মায়ের হাতের আচার ভীষণ মিস করছি। হ্যাঁ, জানি না আমার মা আমাকে আচার করে পাঠাবে কিনা এই বছর, মনে হচ্ছে তো না। তো যাই হোক, ফোন করে একবার জানাবো, আর রেসিপিটাও নিয়ে নেবো যে কী কী মশলা দিতে হয়। আমি তো জানি না আচারে মশলা কী কী দিতে হয়, পারলে তোমরাও একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে, আচারে কী কী মশলা দিতে হয়। আর আমি আমার মায়ের কাছ থেকে একটু জেনে নেবো কী কী দিতে হয়। তো চলো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।